আন্দোলন, সহিংসতা আর ঝড়ে বড় ধাক্কা খেল নেপালের পর্যটন খাত। একসময় হিমালয়ের টান, বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় তীর্থভূমির আকর্ষণ আর ছুটি কাটাতে আসা পর্যটকের ভিড়ে সরগরম থাকত নেপাল। কিন্তু সেপ্টেম্বরের শুরুতে সহিংস আন্দোলন আর নিরাপত্তাহীনতার কারণেই থমকে গেছে বিদেশি ভ্রমণকারীদের আগমন। শরতের এই মৌসুম নেপালের পর্যটনের সেরা সময়। হোটেল থেকে শুরু করে ট্রেকিং, ট্রেইল, সর্বত্র পর্যটকের ঢল নামার কথা, অথচ বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। বুকিং বাতিল, ফ্লাইট স্থগিত আর নিরাপত্তা আতঙ্ক মিলিয়ে ভরাডুবি হয়েছে পর্যটন শিল্পে, যা দেশটির অর্থনীতির অন্যতম বড় ভরসা। বিবিসির বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগে প্রতিদিন গড়ে ৩,২০০ পর্যটকের আগমন হলেও আন্দোলনের পর থেকে এখন নামমাত্র প্রতিদিন গড়ে ১৩০০ পর্যটক আসছেন নেপালে। পর্যটক আগমন কমেছে প্রায় ৪০%। হোটেল, দোকানপাট আর এয়ারলাইন্স সবখানেই লেগেছে এই ধাক্কা। দেশটির শীর্ষ হোটেল চেইন KGH একদিনই হারিয়েছে ৩০০ বুকিং। যেখানে মৌসুমে ৭০% বুকিং থাকার কথা, সেখানে তা নেমেছে মাত্র ২০%। শুধু হোটেল নয়, ট্রেকিং, ট্রেল থেকে শুরু করে বাজার পর্যন্ত প্রভাব পড়েছে। বিক্ষোভের পর নিরাপত্তাজনিত কারণে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক সেপ্টেম্বরের শেষ পর্যন্ত নেপালের সব ফ্লাইট বন্ধ রেখেছে। পর্যটন বোর্ড নিরাপদ ভ্রমণের আশ্বাস দিলেও এখনো কাটেনি আতঙ্ক। কারণ আন্দোলনের সুযোগে নেপালের ২৭টি কারাগার থেকে পালিয়েছে প্রায় ৭,৫০০ বন্দী। শুধু ভারতীয় পলাতক বন্দী আছেন ১,৫০০-এর বেশি। বাংলাদেশ ও ভারত, নেপালের দুই বড় পর্যটন বাজারও সংকটে। ভারতীয় পর্যটকরা বিকল্প হিসেবে থাইল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা ভিয়েতনাম বেছে নিচ্ছেন। বাংলাদেশ থেকে অন্তত ৮০% বুকিং বাতিল হয়েছে। ঢাকার ব্যবসায়ী মুইদ ইবনে আহমেদ বলেছেন, ভ্রমণের আসল উদ্দেশ্য উপভোগ করা। নিরাপত্তা নিশ্চিত না হলে সেটা সম্ভব নয়। তবে কিছুটা স্বস্তির খবরও আছে। সহিংসতা শেষে ফের শুরু হয়েছে তীর্থযাত্রীদের ভ্রমণ। আসন্ন কাথিনা পিংমা উৎসবে হাজারো শ্রীলঙ্কান তীর্থযাত্রী নেপালে যোগ দেবেন। এছাড়া পর্বতারোহণ অব্যাহত রয়েছে। শুধু মানাসোলু পর্বতেই এই মৌসুমে আছেন ৩০০ আরোহী। তবে পর্যটন ব্যবসায়ীরা বলছেন, বিশ্বের চোখে নেপালের ইতিবাচক চিত্র দেখাতে না পারলে দীর্ঘমেয়াদী ক্ষতি অনিবার্য। নেপালের জিডিপির ৮% আসে পর্যটন থেকে। লাখো মানুষের কর্মসংস্থান জড়িত এই খাতের সঙ্গে। আন্দোলন ও সহিংসতার ধাক্কায় এখন সংকট গভীর হচ্ছে। সবাই চাইছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, আবার ভরে উঠুক নেপালের পাহাড়, পর্বত আর মন্দিরে পর্যটকের ভিড়। পতাকা প্রহরী, বাংলাদেশ।